ঈদে টেলিভিশন মিডিয়া এবং ফিল্ম মিডিয়া আমরা অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট পাই, যেমন তুমি আজকে এসেছো ঈদের একটা নতুন একটা আয়োজন। তো সিনেমাতে এবার তো তোমার সিনেমা রিলিজ হয়নি ঈদে, সো হলে গিয়ে কি অন্য সিনেমা দেখা হয়? দেখো এইবার যে লেভেলে তুফান বওয়া শুরু হয়েছে, যদিও একটা ঘূর্ণিঝড় যেটা হয়েছে এটা খুব প্যাথেটিক, রেমাল, হ্যাঁ ওইটা ছাড়া এমনি ইন্ডাস্ট্রিতে যে তুফান বয়ে যাচ্ছে, ইভেন আরো যে একটা দুটো মুভি রিলিজ হয়েছে, আই এম সো হ্যাপি যে ঈদের সময় এরকম শুধু আমাদের বাসা বা আমাদের আশেপাশে যে জমজমাট সেটা না, হলও জমজমাট থাকা উচিত। কারণ আমরা হয়তো ভাবি শুধু হল মালিকরা বেনিফিটেড হচ্ছে বা একটা আর্টিস্টের নাম হচ্ছে বা একটা ডিরেক্টরের নাম হচ্ছে বা একটা প্রোডাকশন হাউস লাভবান হচ্ছে, বাট এর বাইরে এই ছবিটা ভালো যাওয়াতে আর একটা ছবি যদি শ্যুট হয়, ক্যামেরার পেছনে টি-বয় থেকে শুরু করে ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুরু করে যে আরো 50টা মানুষ কাজ করছে, ওই 50টা মানুষের জীবিকা আরো 1 বছরের জন্য হয়ে গেল, নিশ্চিত থাকে। হ্যাঁ, যে আরো ছবি হবে, ওরা কাজ করতে পারবে। রাইট, হ্যাঁ। তো ছবি ভালো যাওয়াটা খুব জরুরি যদি এই মানুষগুলোকে তোমার বাঁচিয়ে রাখতে হয়। এক্স্যাক্টলি। সো কন্টিনিউয়াসলি কাজ প্রসেস করা উচিত যাতে সবাই, এবং আমার মনে হয় শুধু এই যে আমরা যেটা দেখে আসছি, শুধু ঈদের সময় ভালো ছবিগুলো আসছে, ব্যবসা সফল হচ্ছে, ঈদের বাইরে পুরো বছরই কিন্তু তুমি ওই রকম খুব বিগ বাজেটের ফিল্ম বা ব্যবসা সফল পেয়েছে এরকম ফিল্ম কম পাবে। এটা যে শুধুমাত্র ফিল্মের কোয়ালিটির কারণে হচ্ছে সেটা না, মানুষের জীবনযাপন এখন এত কঠিন হয়ে গিয়েছে, আমরা এত বেশি এখন নিজেদের স্বাবলম্বী রাখার জন্য পরিশ্রম করি, ওই এন্টারটেইনমেন্ট জীবনে আর দরকার না। এখন বড় এন্টারটেইনমেন্ট হলো বেঁচে থাকা, সুস্থ থাকা, পরিবারকে আসলে 3 বেলা সুন্দর মতন করে মানে যত্নে খাবার খাইয়ে ডেইলি নিডগুলো যাতে ফুলফিল হয়। এই জন্য হয়তো পুরো বছরে ওই রকম হয় না, এবং একজন লগ্নিকারকও ভাবে যে আমার এত টাকা ইনভেস্ট করা, ঈদে আসলে তো একটা মানি সে সিকিউরিটি পায়। বাট আমার আর্টিস্ট হিসেবে আমার ইচ্ছা যে, এবং আমি চাইও মনে প্রাণে, ঈদ ছাড়াও আরো জমজমাট হোক ইন্ডাস্ট্রিটা, হলগুলোর মানে সার্বিক সব ব্যবস্থাপনা আরো ভালো হোক। সো হলে গিয়ে দেখছো তো মুভি? হ্যাঁ, আমি হলে গিয়ে আমি মুভি দেখি। মাঝখানে কি হয়েছিল তুমি ভালো ফিল্মের নামই বলতে পারবা না, মানে তুমি কি দেখেছো? দেখোইনি, নাম জানবা কোথা থেকে? বা ও এই নামে মুভি আছে নাকি? একদমই এমনও হইছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, রাইট। তো এই যে ভালো ছবির সংখ্যা বাড়ছে, এটা খুব জরুরি। এবং একটা ইন্ডাস্ট্রির মধ্যে যে একজন হিরো তাকে এইভাবে আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট করছে, দেন ইন্ডিয়া থেকেও যারা এসে কাজ করছে হিরোইন, আমার তাদের অ্যাক্টিং বা তাদের লুকও খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমার একটা আফসোসের জায়গা আছে যে আমাদের ইন্ডাস্ট্রিতেও কিন্তু অনেক ভালো ভালো আর্টিস্ট আছে যারা ডিজার্ভ করে ভালো জায়গাটা। পরিমণি দুর্দান্ত অভিনয় করে, আমার খুব পছন্দের। দেন বুবলি আপু খুব ভালো কাজ করে। তুমি যদি দেখো মাহি ব্যাক করেছে, পূজা চেরি খুবই ভালো। এইরকম যদি আমি ভাবি, তো এরকম আমি আরো 5-7টা নাম বলতে পারবো যাদের মধ্যে অনেক পোটেনশিয়ালিটি আছে, যাদের মধ্যে ধরো অনেক কোয়ালিটি আছে, যারা কম্পেয়ারই যদি করো তুমি দেখবা যে হাট্টাহাট্টি লড়াই হবে বাইরের এক্স্যাক্টলি হিরোইনদের সাথে। আই এগ্রি, হ্যাঁ, হাট্টাহাট্টি লড়াই হবে, লুক বলো, অ্যাক্টিং বলো, প্রেজেন্টেশন বলো। তাহলে তাদের ছবি, যেমন আমার সুরঙ্গর পরে আরেকটা ছবি কিন্তু এবছর আসেনি, কারণ আমি ওইভাবে ভালো একটা স্ক্রিপ্ট বা ভালো যে জায়গাটা আমি কাজ করতে চাই ওরকম জায়গাটা আমি পাইনি। নেক্সট ঈদে হয়তো আমার আসবে, বাট এইভাবে তো একটা ইন্ডাস্ট্রির আমরা যারা আর্টিস্ট আমরা তো সার্ভাইভ করতে পারবো না। এক্স্যাক্টলি। কয়জন ডিরেক্টরের ফিল্ম আসতেছে, তো ইন্ডাস্ট্রিতে তো অনেক ডিরেক্টর, তাদের কাজ করতে হবে, তাদের কাজের জায়গাটা থাকতে হবে। 2-3টা প্রোডাকশন হাউসই বড় বড় ছবি বানাবে, আরগুলো বানাবে না বা সেগুলো দেখবে না দর্শক। তো এই জিনিসগুলো পলিশ না হলে ইন্ডাস্ট্রি আসলে আমি জানি না মানে কত দূর সার্ভাইভ করবে। তারপরে একটা গুড গোয়িং যাচ্ছে, মানুষ এখন হলে দেখুক বা আলাপ করুক। এখন তো বাইরের দেশে ইন্ডিয়া পাকিস্তান থেকেও আমাদের কন্টেন্ট নিয়ে ওরা রিঅ্যাকশন দেয়, ভিডিও বানায়, ওরা ঝগড়া করে। এটা তো একটা সময় আমাদের জন্য ড্রিম ছিল। একদম। ভারতে একজন আছে সানিয়া মির্জা, তিনি টেনিস খেলেন ইন্টারন্যাশনালি, অনেক ফেমাস হয়েছেন। বাংলাদেশে তমা মির্জাও এখন পশ্চিমবঙ্গে, আমেরিকা আমাদের বন্যা মির্জা আছে, বন্যা মির্জা আছেন, হ্যাঁ, বাট আমেরিকানরা তাকে কম চেনেন, বাংলাদেশিরা অনেক বেশি চেনেন। তমা মির্জাকে এখন পশ্চিমবঙ্গে চেনেন। এটা তুমি কতটুকু সেলিব্রেট করো? আমার মনে হয় সেলিব্রেশনের মতন এখনো হয়নি। ওকে, যখন আরো পরিধি বাড়বে তখন হয়তো আমার কাছে আরো ভালো লাগবে, এবং আমি সবসময় চাই সেই পরিধিটা বাড়ুক আমার দেশীয় সিনেমা দিয়ে। ওকে।